নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো তালের ক্ষীর বা তালের পায়েস। জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ভোগ দেওয়ার জন্য সুস্বাদু তালের ক্ষীর কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। তালের ক্ষীর বানানোর জন্য সবার প্রথম একটা কালো তাল নিতে হবে। বাজারে অনেক ধরনের তাল পাওয়া যায়, কিন্তু চেষ্টা করবেন কালো তালটাই নেওয়ার। এটার মধ্যে কোনো তেতো ভাব থাকে না। এবারে তালটাকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি মাথার দিকটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে তালের ওপরে যে কালো রঙের খোসাটা আছে সেটাকেও ছাড়িয়ে নিতে হবে। দেখুন তালের খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে যে আটিগুলো থাকে সেগুলোকে বার করে নিতে হবে। তালের মধ্যে সাধারণত 3টে আটি থাকে। আমি সেই আটিগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি। এবারে তালের আটির ওপরে অল্প অল্প করে জল দিয়ে আটিগুলোকে ভালো করে চটকে নিতে হবে। সবকটা আটিকেই অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে একটু চটকে নিতে হবে, যাতে তালের আটিগুলো হালকা একটু নরম হয়ে যায়। এবারে একটা ঝাঁঝরি থালার সাহায্যে তালের আটি থেকে তালের রসটা বের করে নেব। আপনারা এই তালের আটি থেকে রস বের করার জন্য যে কোনো ঝুড়ি বা ছিদ্রযুক্ত যে কোনো পাত্র বা এরকম ঝাঁঝরি থালার সাহায্যেও কিন্তু তালের পাল্প বের করতে পারবেন। এইভাবে সবকটা আটি থেকে তালের পাল্পটা বের করে নিতে হবে। দেখুন তালের আটিগুলো থেকে তালের পাল্প বা তালের রস বের করা হয়ে গেছে। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দুধটা জাল দিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম ফ্লেমে দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে, মানে আমি এখানে 1 লিটার নিয়েছিলাম, এখন প্রায় হাফ লিটারের মতন হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে অন্য ওভেনে আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দিলাম। তালের পাল্পটা দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না তালের পাল্পের মধ্যে যে জল ভাবটা থাকে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। দেখুন তালের পাল্পের মধ্যে জল ভাবটা শুকিয়ে একটু ঘন হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন চিনি, দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা হাফ নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু এবং কিশমিশ। এই সব কিছু উপকরণের সাথে তালের পাল্পটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে। আমি তালের ক্ষীর তৈরি করার জন্য এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আমন্ডের মিল্ক মিঠাইটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিনি স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এই সব কিছুকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তালের পাল্পটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 5-6টার মতন রোস্টেড এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আবারও আমি তালের পাল্পটাকে ক্রমাগত নাড়াচাড়া করে যাব। এই জন্মাষ্টমীতে অবশ্যই এই তালের ক্ষীরের রেসিপি তৈরি করে গোপালকে নিবেদন করবেন। তালের বড়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দেখতে চান তাহলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন তালের পাল্পটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবারে গ্যাস থেকে আমি নামিয়ে দেব। আমাদের আজকের রেসিপি তালের ক্ষীর বা তালের পায়েস একদম রেডি। এবারে আমি একটা পাত্রে নামিয়ে গোপালকে নিবেদন করব। তাহলে আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবারে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু এবং কিশমিশ, দিয়ে দিচ্ছি ওপরে একটা তুলসী পাতা,
গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। আমাদের আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা আপনাদের। জয় গোপাল।